গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠকে বসেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। আমরা আরও বিস্তারিত জানব রোজের কাছ থেকে। রোজ, প্রায় 7 বছর পর চেয়ারপারসনের সাথে এ ধরনের বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক, অনেক নেতাকর্মীরাই নিশ্চয়ই এসেছেন। তারা কি বলছেন, কে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন জানাবেন আমাদেরকে। তরুণী, আমি আছি রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় বাসভবন ফিরোজার সামনে। তো আপনি জানেন, এর আগে 2017 সালে বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং দীর্ঘ বছর পরে, দীর্ঘ 2 বছর কারাজীবন, তার পরবর্তীতে অসুস্থতা, সব মিলিয়ে আগামী 7 তারিখ রাত 10টার দিকে যে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে লন্ডনের উদ্দেশ্যে, এবং এমনটি জানিয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে সেই চিকিৎসাজনিত বিষয়েই আজকের এই সাক্ষাৎ। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। তো আপনি জানেন এর মধ্যেই বেশ কিছু নেতাকর্মী, স্থায়ী কমিটির সদস্যগণ এসেছেন। এর মধ্যে এখন পর্যন্ত এসে পৌঁছাননি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আর বাকিরা এসে পৌঁছেছেন, এবং বিএনপি মহাসচিবও কিছুক্ষণ আগে চলে এসেছেন। তো সাক্ষাৎটি শুরু হয়েছে এবং সাক্ষাৎ পরবর্তী তাদের যে আলাপ আলোচনা বা দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, তারা আনুষ্ঠানিকভাবে সেটি আমাদেরকে জানাবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে চিকিৎসাজনিত কারণে যে তোড়জোড় রয়েছে বা তার স্বাস্থ্যের যে বার্ধক্যজনিত কারণে স্বাস্থ্যের যে অবনতি হয়েছে, সেই বিষয়গুলোকে রেখে অতি সূক্ষ্মভাবে যেন তার যাতায়াতের যে অবস্থা রয়েছে এবং তার শারীরিক যে কন্ডিশন রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে আজকের আলাপ আলোচনা এবং কিভাবে সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। আপনি জানেন ইতিমধ্যেই একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, সেটি কাল এসে পৌঁছাবে বেগম জিয়াকে, যেটি বহন করবেন কাতার আমিরের পক্ষ থেকে। তো এই সাক্ষাৎ শেষে আপনাকে এই সাক্ষাতের আলোচনা নিয়ে যে সিদ্ধান্ত হবে সেটি জানাতে পারবো। তরুণী, নিশ্চয়ই সাব্বির রোজ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।